কি হয়েছে? কেউ দেখে না আমারে। তুমি এখানে কি করতেছো? তোর মন খারাপ, আমি কি না এসে থাকতে পারি? তারপরও এত ব্যস্ততায় তুমি থাকো, এত ব্যস্ত মানুষ, তুমি আসবা সেটা আমি চিন্তা করি নাই। আমার কাছে তুই সবার আগে, ব্যস্ততা পরে। মামা মামি কি অনেক বকা দিচ্ছে, গায়ে হাত তুলছে, আমার সাথে দেখা করতে না করছে, কথা বলতে না করছে, তাই না? বকছে তাতে মন খারাপ না, কিন্তু খামারে যেতে না করছে, দেখা করতে না করছে, এই জন্য বেশি মন খারাপ। নানু কি বলে জানোস? বড় কিছু যখন হয় তখন অনেক বড় বড় বাধা আসে। আমার মনে হয় কি তোর আমার সম্পর্কটা বড় কিছুর দিকে যাইতেছে, এই জন্য এত বাধা আসতেছে। হ্যালো, সোমবার দিন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো তাহলে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। সোমবারে কই যাইতে হইব তোমার? ওই ডিসি অফিস থেকে ফোন দিছিল, সোমবার দিন যাইতে বলছে। আমার নাকি সম্মাননা দিব, কৃষি খাতে অবদান রাখার জন্য আমার সেরা উদ্যোক্তা হিসেবে সম্মাননা দিব। তাই নাকি? এটা তো অনেক খুশির খবর। তুমি এরকম বেজার হয়ে কইতেছো কেন? খুশি তো। আরে বাবা, এত বড় একটা সংবাদ, তুমি তো রোবটের মতো কইতেছো। আমার তো কি খুশি লাগতেছে, আমি সবাইরে কই আসি, দাদিরে কই আসি, দাদি খুব খুশি হইব। হায় রে মেয়ে মানুষ, প্রিয়জনের খুশির খবর তা নিজের দুঃখই ভুলাই দিচ্ছে। এবার পুরস্কার নিচ্ছেন সোহেল হাসান এবং সে পুরস্কার পেয়েছেন কৃষি খাতে অবদানের জন্য। ধন্যবাদ জানাচ্ছি সোহেল হাসানকে, ধন্যবাদ আপনাকে। কৃষি খাতে অবদানের জন্য এবার আমরা স্টেজে ডেকে নিব আমাদের পরবর্তী পুরস্কার যে পাচ্ছেন তাকে। সে আর কেউ না, সে হচ্ছে আহমেদ শুভ। আহমেদ শুভ, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জোরালো করতালি হয়ে যাক শুভর জন্য। সর্বশেষ এবছরের শ্রেষ্ঠ নবীন উদ্যোক্তার পুরস্কার পেতে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি, এবং তিনি এক বিশেষ মানুষ। কেননা বিদেশের পড়াশোনা শেষ করে বিদেশের আরামায়েশের জীবন ত্যাগ করে নিজ গ্রামে এসে কৃষিকাজ শুরু করেছেন এবং সেখানে সে সাকসেসফুল। তো এরকম একজন ব্যক্তিকে আমরা স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, আর সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় ব্যক্তি রাতুল মাহমুদ রাকিব। জোরালো করতালি হয়ে যাক আমাদের সকলের প্রিয় ব্যক্তি রাতুল মাহমুদ রাকিবের জন্য। যতক্ষণ সে স্টেজে আসতে থাকবে হাততালি চলতেই থাকবে। রাকিব ভাই, আপনার এই অ্যাচিভমেন্টে আমরা সবাই অনেক বেশি খুশি। আমরা বিশ্বাস করি আপনার মতো দেশপ্রেমিক যদি প্রত্যেকটি ঘরে তৈরি হয় তাহলে আমাদের দেশ আরো বেশি সুজলা সুফল হবে। আপনার বিশেষ মন্তব্য আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ আমাকে পুরস্কৃত করে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি মনে করি আমি একজন গর্বিত বাংলাদেশি, আমি একজন গর্বিত কৃষক। আমি কোনো ব্যতিক্রমী উদাহরণ হতে চাই না। আমি চাই দেশের বাইরে যারা পড়াশোনা করতে গিয়েছেন তারা যাতে লেখাপড়া শেষ করে অর্জিত জ্ঞান দিয়ে আমাদের দেশের সেবা করে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা সবাই এগিয়ে যাব, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। আমার পথ চলা কেবল শুরু হয়েছে, সামনে আরও অনেক দূর যেতে হবে। আজকে আমি যতটুকু এগিয়েছি তার অবদান আমার পরিবারের। আমার বড় মামা, মামি,
ছোট মামা ছোট মামি সবার, তাদের ত্যাগ, ভালোবাসা, স্নেহ সব কিছুর বিনিময়ে আজকে আমি এখানে এসেছি। আর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার নানু। আমার নানু এখনও আমাকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখেন। তাদের জন্যই আজকে আমি এখানে আছি। আজকে আমি আমার এই সম্মান, আমার পুরস্কার আমি আমার নানুকে উৎসর্গ করছি। ধন্যবাদ।